হ্যালো বন্ধুরা, আজকে 24শে জুলাই এবং 23 তারিখে রাতভর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটেছে। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে কলকাতার দিকে প্রায় হাঁটু সমান জলমগ্ন হয়েছে এবং উপকূলের দিকেও প্রচণ্ড জলমগ্ন হয়েছে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা ঠিক আমাদের উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তারই ফলে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং বর্ষা ক্রমশ সক্রিয় থাকার কারণে মেঘ ক্রমশ ঘনীভূত হয়ে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত ঘটাচ্ছে অল্প সময়ের মধ্যে। এবং আমাদের দক্ষিণবঙ্গের যে ঠিক আমার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে 2 থেকে 3% যে বৃষ্টির ঘাটতি চলছিল, ঠিক সেটি ঠিক আমার 23 তারিখে যে দিন রাতভর বৃষ্টিপাত হচ্ছে তার ফলে ঘাটতি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতা দিকে স্বাভাবিকের থেকে অনেক বেশি বৃষ্টিপাত হয়ে গেছে ঠিক আমাদের জুলাই মাসের দিকে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে আমার দক্ষিণবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিহারের দিকে, এদিকে আসাম, মেঘালয়ের দিকে, এছাড়া আমার দক্ষিণ ভারতের ঠিক আমাদের কর্ণাটকের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকাও ছোড়া বইতে ঠিক আমাদের কর্ণাটকের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের ঠিক এদিকে আমাদের গুজরাট, এদিকে পূর্ব রাজস্থানের বেশ কিছু অঞ্চল, পশ্চিম রাজস্থানের দিকে এবং মহারাষ্ট্রের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর যে ঘূর্ণাবর্তটি রয়েছে পরবর্তী 24 ঘন্টার মধ্যে, বিশেষ করে 25 তারিখের মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে ঠিক আমাদের উপকূল বরাবর ঠিক উত্তর বঙ্গোপসাগর। তার পরবর্তী 24 ঘন্টা আমার 26 তারিখের দিকে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ উপর বরাবর এবং আমাদের ঠিক আমাদের বাংলাদেশ উপকূল বরাবর। এবং 26 তারিখে নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করবে এবং এটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। এটি ক্রমশ 27 তারিখের দিকে দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের বাংলাদেশ এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের বর্ডার মধ্যবর্তী অঞ্চলে। এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গ, কলকাতা, হাওড়া, হুগলির দিকে দমকা ঝোড়া বইতে পারে এবং উপকূলের দিকে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 26 তারিখ এবং 27 তারিখের দিকে। এবং নিম্নচাপটি যত ঠিক উত্তর উত্তর পশ্চিম দিকে যত এগোবে 28 তারিখের দিকে, তত গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রায় বন্যা পর্যন্ত সৃষ্টি হতে পারে ঠিক আমাদের উপকূল তীরবর্তী অঞ্চলগুলোর দিকে। সমুদ্রের নোনা জল ঠিক আমাদের উপকূলের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং যত নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে তত উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, বিহারের দিকে বৃষ্টির পরিমাণ তত বাড়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে 29 তারিখ অবধি দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে। ECMWF মডেল দেখে দেখা যাচ্ছে ঠিক আজ বেলা 9টা থেকে 10টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনায় যে কলকাতা, হাওড়া, হুগলি, তমলুক এবং সাগরদ্বীপ, কাঁথি, দীঘা, বেলদা, খড়গপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের মুর্শিদাবাদ আছে, এদিকে আমাদের নদিয়া, কৃষ্ণনগর, সিউড়ি, এদিকে আমাদের 2 বর্ধমানের দিকে এবং বীরভূমের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে বরগুনা, চট্টগ্রাম, এদিকে ভোলার দিকে বরিশাল, এদিকে নোয়াখালী, হাতিয়া, এদিকে আমাদের খুলনা, এদিকে আমাদের সাতক্ষীরা, কালীগঞ্জের দিকে এবং আমাদের ঢাকার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে গুজরাটের দিকে প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত সৃষ্টি হচ্ছে। মহারাষ্ট্রের দিকেও প্রায় বন্যার সৃষ্টি হয়ে গেছে এবং আগামী 48 ঘন্টা আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বন্যার দুর্যোগ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকে গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক আমাদের দুপুর 12টা থেকে দুপুর পেরিয়ে ঠিক আমাদের বিকেলের দিকেও দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় কিছু অঞ্চলে প্রায় টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে, 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রামের দিকে এবং পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের ঠিক নদিয়া, মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আজকে রাত্রের দিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। তবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক 2 চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের দিকে, ঠিক সুন্দরবনের দিকে, সাগরদ্বীপ, কাকদ্বীপের দিকে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। রেড অ্যালার্ট প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে। শনিবার সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে। বিশেষ করে শনিবার দুপুর 1টার দিকে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকে আমাদের উড়িষ্যার ভুবনেশ্বর, এদিকে পারাদ্বীপের দিকে বেশ কিছু অঞ্চল, এদিকে আমাদের পুরের দিকে, ভদ্রকের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং আমাদের কোচবিহারের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঘূর্ণাবর্তটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক 26 তারিখের দিকে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে দক্ষিণবঙ্গে ঠিক বিকেল 4টার দিকে রবিবারের দিকে কলকাতা, হলদিয়া, খড়গপুর, এদিকে বাঁকুড়া, সিউড়ি, কৃষ্ণনগর এবং হাবড়ার বেশ কিছু
অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি 27 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর প্রবেশ করবে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 27 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী তুমুল আকারে বৃষ্টিপাত হতে পারে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এবং কলকাতার বেশ কিছু অঞ্চল ঠিক ভাটপাড়া, এদিকে হাবড়া, বর্ধমান, বাঁকুড়া, সারেঙ্গা, চন্দ্রকোনার দিকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উপকূলের দিকে অতি প্রবল বৃষ্টিপাত হবে এবং তার ফলে বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতি হতে পারে আমাদের উপকূল তীরবর্তী অঞ্চলগুলির দিকে এবং প্রচণ্ড দমকা ঝোড়াও পড়তে পারে উপকূলের বেশ কিছু অঞ্চল এবং নিম্নচাপটি যত উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করে দেবে তত বৃষ্টির দাপট বাড়তে পারে ঠিক আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, ঝাড়গ্রাম এদিকে আমাদের ঠিক যেদিকে আমাদের ঝাড়খণ্ডে বেশ কিছু অঞ্চল, বিহারের দিকে, উড়িষ্যার দিকে তত বৃষ্টি পরিমাণ বাড়বে এবং 28 তারিখের দিকে দক্ষিণবঙ্গের দিকে দফা দফায় বৃষ্টিপাত চলবে এবং নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে যাবে। এর ফলে ঝাড়খণ্ড এদিকে উড়িষ্যা দিকে বৃষ্টি পরিমাণ তত বাড়বে এবং 29 তারিখে অবধি দফা দফা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে। তবে 29 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে কিছুটা হলেও বৃষ্টিপাত কমবে, আবার 3 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং আমাদের রাতভর গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দফায় দফায় ভারী বৃষ্টিপাত এবং কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 3 থেকে 4 ঘন্টা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চল, মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে, এছাড়াও আমাদের বাঁকুড়ার বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার ভুবনেশ্বর, পারাদ্বীপ, ভদ্রকের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।